যারা এখনও নোকিয়া ফোন ব্যবহার করতে পছন্দ করেন তাদের জন্য আজকে আমি একটি ব্র্যান্ড নিউ নোকিয়া ফোন নিয়ে আসছি। এটার মডেল নাম্বার হচ্ছে 6300 4G এবং এটি হচ্ছে একটি ফিচার ফোন এবং এটিকে আমি নাম দিয়েছি মডার্ন ফিচার ফোন। এটি ফিচার ফোন হলেও এটা দিয়ে আপনি অ্যান্ড্রয়েড অ্যাপস ইনস্টল করতে পারবেন এটার মধ্যে, কারণ এটার মধ্যে নোকিয়া তাদের নিজস্ব যে নতুন অপারেটিং সিস্টেম কাইওএস অপারেটিং সিস্টেম দিয়েছে এবং এটার মধ্যে আপনি অ্যান্ড্রয়েডের অ্যাপস ইনস্টল করতে পারবেন এবং এই ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে 5,400 টাকা এবং এই প্রাইস রেঞ্জের মধ্যে এই ফোনটি আরও কী কী অফার করতে চাইছে সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি আছি হারুন রানা, আপনারা দেখছেন আইটি কনসেপ্ট। তো চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ডিভাইসের বক্স, দেখতে পাচ্ছেন নোকিয়া 6300 4G। আমরা একটু দেখাচ্ছি যে এটার মধ্যে কী কী আছে। তো এখানে দেখতে পাচ্ছেন 2.4 ইঞ্চ TFT আপনার ডিসপ্লে, দেন হচ্ছে ওয়াইফাই হটস্পট, এটা দিয়ে ওয়াইফাই প্লাস হচ্ছে আপনি হটস্পট হিসেবে ব্যবহার করতে পারবেন। এই ফোনটিতে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন, ফেসবুক, দেন হচ্ছে ইউটিউব, গুগল ম্যাপ। তারপরে দেখতে পাচ্ছেন যে 4G LTE আপনার নেটওয়ার্ক আছে, দেন হচ্ছে ওয়াইফাই, জিপিএস, ব্লুটুথ সব কিছুই কিন্তু আছে ওভারঅল। এবং এই ফোনটির মধ্যে ব্যবহার করা হয়েছে 1500 মিলিঅ্যাম্পিয়ার হিউজ ব্যাটারি, যেটি দিয়ে আপনারা খুব ভালো একটি ব্যাকআপ পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ওভারঅল যে বক্সের লুকটা দেখাচ্ছি এবং সবচেয়ে ভালো বিষয় হচ্ছে এই ফোনটিতে কিন্তু স্ন্যাপড্রাগন কোয়ালকম চিপসেট ব্যবহার করা হয়েছে। কোয়ালকম কিন্তু খুব ভালো মানের প্রসেসর হয়ে থাকে। আপনারা জানেন যে সকল প্রকার স্মার্টফোনে, ভালো ভালো কোম্পানির স্মার্টফোনে কিন্তু আপনার কোয়ালকম স্ন্যাপড্রাগন চিপসেট ব্যবহার করা হয়ে থাকে। তো এখন আমি জাস্ট এই ফোনটি একটু আনবক্সিং করে দেখাচ্ছি এটার ভেতরে আমরা কী কী পেয়ে যাচ্ছি। তো প্রথমেই বক্স থেকে আনবক্সিং করলে প্রথমেই পেয়ে যাবেন কাঙ্ক্ষিত ডিভাইসটি। এটি দেখতে পাচ্ছেন ডিভাইস। তো এটাকে আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি পেছন সাইডটা। এটার বিল্ড কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন, পেছনে পুরোটি প্লাস্টিক এবং আরেকটু স্লিম হলেও কিন্তু ফোনটি ভালো হতো। ওটা আসলে দামের দিকে চিন্তা করলে ঠিকই আছে এবং যে নোকিয়া ব্র্যান্ডের লোগো দেওয়া আছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে কয়েকটি বাটন দেওয়া আছে, যেগুলো হচ্ছে আরেকটু বাটন কম থাকলেও পারতো। এখানে কিন্তু 6টি বাটন দেওয়া আছে, এখানে 4টি বাটন থাকলে হয়তো আরও একটু ভালো লাগতো। এবং ফোনটির ব্যাক পার্টে আমি দেখাচ্ছি যে ব্যাক পার্টে এখানে দেখতে পাচ্ছেন নোকিয়া ব্র্যান্ডের একটি লোগো দেওয়া আছে এবং পেছনে একটি ক্যামেরা আছে, যেটি হচ্ছে বিজিএ ক্যামেরা। ফোনটির উপরের অংশে পাবেন হেডফোন জ্যাক, দেন হচ্ছে পাওয়ার বাটন, যেটিতে আপনি পাওয়ার অন অফ করতে পারবেন এবং নিচের অংশে পেয়ে যাবেন আপনার মাইক্রো ইউএসবি, যেটিতে আপনি ফোনটি চার্জ করবেন। তো ফোনটি সম্পর্কে আরও বিস্তারিত আমি কিছুক্ষণ পর বলছি। আমি জাস্ট এটা রেখে বক্সে আরও কী কী পাচ্ছি আমরা সেটি দেখাচ্ছি। তো বক্সে আমরা আরও পেয়ে যাচ্ছি ইউজার ম্যানুয়াল, যেটি আপনারা দেখিয়ে অনেক কিছুই বুঝতে পারবেন, যেটা আসলে সব প্রোডাক্টের সাথেই থাকে। তো ফোনটির বক্সে আমরা পেয়ে যাচ্ছি একটি চার্জার, যেটি দিয়ে আমরা ফোনটিকে চার্জ করব। এটি হচ্ছে আমরা 1500 মিলিঅ্যাম্পিয়ারের যে ব্যাটারিটা আছে সেটাকে আমরা চার্জ করব। তো প্যাকেটে আপনারা আরও পেয়ে যাবেন একটি হেডফোন পাবেন, যেটির মান মোটামুটি ভালো, একদম যে প্রিমিয়াম লেভেলের সেটা বলবো না, তবে এটা দিয়ে আপনি অ্যাভারেজ লেভেলের গান টান বা কথা বলতে পারবেন। কিন্তু একটি বক্সের সাথে আপনি একটি হেডফোন পেয়ে যাবেন। তো বক্সের ভিতরে আপনি একটি ব্যাটারি পেয়ে যাবেন, যেটি হচ্ছে রিমুভেবল ব্যাটারি এবং এটি হচ্ছে 1500 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যেটা চার্জ করলে মোটামুটি আপনারা 3 থেকে 4 দিন কিন্তু এই ফোনটা অনায়াসে ব্যবহার করতে পারবেন। যদি আপনি ইউটিউব দেন হচ্ছে ফেসবুক ব্রাউজ না করেন, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো একটি ব্যাকআপ এটা দিয়ে পেয়ে যাবেন। এখন ফোনটিকে আমরা একটু অন করে দেখাচ্ছি। তো নোকিয়ার যে নতুন অপারেটিং সিস্টেম কাই অপারেটিং সিস্টেম সেটি দিয়ে ফোনটি রান হচ্ছে এবং এটির ভেতরে কী কী ইন্টারফেস আছে, ইন্টারফেসটা কীরকম সেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি ফোনটি চালু হলে। তো এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ডিভাইস, দেখতে পাচ্ছেন যে চালু হয়ে গেছে। এটার ইন্টারফেসটা একটু দেখাই, ভেতরে ইউআই ইন্টারফেসটা। এখানে দেখতে পেলেন যে ফোন কল, এটাতে ফোন কল করতে পারবেন, দেন হচ্ছে কন্ট্যাক্টস এবং হোয়াটসঅ্যাপ, ফেসবুক সব কিছু কিন্তু এটা দিয়ে আপনি ইউজ করতে পারবেন। তো এবং দেখতে পাচ্ছেন যে ফেসবুক, দেন ফেসবুক এগুলো কিন্তু ইউজ করার আগে সেগুলো প্রথমে আমাদেরকে একটু ওয়াইফাইটা কানেক্ট করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন যে এখন চলছে না, আমরা জাস্ট একটু ওয়াইফাইটা চালু করে নিচ্ছি। সেটা করার জন্য আপনি জাস্ট সেটিংয়ে যাবেন, দেখতে পাচ্ছেন সেটিংস, এখানে গ্রিন হাউস যে আমাদের যে ওয়াইফাই সেটা ডিটেক্ট করেছে। তো এখানে আমরা পাসওয়ার্ডটা দিব। জাস্ট আমি ওয়াইফাইটা কানেক্ট করে নিয়েছি। আমি জাস্ট একটু ইউটিউবটা চালিয়ে দেখাচ্ছি যে এটা 4G স্পিডে চলবে। তো এটা আসলে কতটা দ্রুত আসে আমি জাস্ট একটু দেখাচ্ছি। যেহেতু স্ন্যাপড্রাগন 200 চিপসেট ব্যবহার করা হয়েছে, এখানে দেখতে পেলেন যে তাড়াতাড়ি কিন্তু চলে আসছে। আমি জাস্ট আমাদের চ্যানেলে একটু ভিডিও প্লে করা দেখাচ্ছি যে কীরকম। তো আমাদের চ্যানেলটা আমি একটু সার্চ করে দেখাচ্ছি এবং ভিডিওটা কত দ্রুত প্লে হয় এটাকে আপনি চাইলে কিন্তু এটাকে আপনি ভয়েস করতে পারবেন। তো এটা আমি ভয়েস দিয়ে সার্চ করলাম এবং আমাদের চ্যানেলে চলে আসি এবং একটি ভিডিও আমি একটু প্লে করে দেখাচ্ছি। একটু নিচে চলে আসবো, এখানে আমাদের চ্যানেলে যে একটু নিচে চলে আসবো। তো ভিডিওতে ক্লিক করার পর এখানে যে আমাদের ভিডিওটা আছে, তো আমরা একটু নিচে চলে আসবো। তাই প্রথম যে ভিডিওটা আছে সেটা আমি একটু প্লে করে দেখাচ্ছি আপনাদেরকে যে এটা আসলে কত কুইকলি প্লে হয়, যেহেতু এটার মধ্যে 4G আছে। তো আমি এটাকে ক্লিক করে এটা দেখেন যে খুব দ্রুতই কিন্তু আসলে প্লে হয়ে গেছে, যেহেতু 4G নেটওয়ার্ক আছে। তো আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে এটার স্পিড ওভারঅল এবং খুব ভালোভাবে কিন্তু চলতেছে। এবং
তো ইউটিউব ছাড়াও এখানে দেখতে পাচ্ছেন যে হোয়াটসঅ্যাপ, দেন হচ্ছে ফেসবুক, আরও আপনার ডায়াল অ্যাপ, ফেসবুক এখানে লগ ইন করলে কিন্তু আপনি খুব সহজেই ইউজ করতে পারবেন। এবং এটি যেহেতু ফিচার ফোন এবং এই ফোনে আপনি অ্যান্ড্রয়েড অ্যাপস ইনস্টল করতে পারবেন। তো আমার কাছে পার্সোনালি ভালোই লেগেছে, এবং আপনাদের কাছে কেমন লাগেছে সেটা আপনি একটু কমেন্টস করে আমাকে জানাবেন। যদি অনেক রাফ অ্যান্ড টাফ ইউজ করতে চান তাহলে আপনি এই ফোনটা নিয়ে কিন্তু ব্যবহার করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন মিডিয়া প্লেয়ার আছে, দেন হচ্ছে আপনি গান শুনতে পারবেন। একটা ক্যামেরা আছে যেটি হচ্ছে ভিজিএ ক্যামেরা, যেটি দিয়ে আপনি মোটামুটি লেভেলের একটি ছবি আপনারা চাইলে তুলতে পারবেন। যে আহামরি তেমন কোনো ভালো ক্যামেরা কিন্তু না, তারপরেও এটা দিয়েছে নোকিয়া ফিচার ফোনের মধ্যে। আগে যেরকম ছবি থাকতো এরকম একটা ছবি আপনারা পেয়ে যেতে পারেন। দেন আমি আবার ব্যাগে চলে যেয়ে এবং সেটা দিয়ে আপনি কন্ট্যাক্টস সব কিছু বের করতে পারেন। গুগল ম্যাপ কিন্তু পেয়ে যাচ্ছে। আমরা নিচের দিকে আরও অনেক ফিচার পেয়ে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন ওয়েদার দেখতে পারবেন, তার যে ভয়েস রেকর্ড করতে পারবেন, এবং ফাইল ম্যানেজার আছে। আমরা স্মার্টফোনের মতো যে ফাইল ম্যানেজারও কিন্তু এখানে আছে, এবং কিছু গেমস দেয়া আছে বিল্ডিং, যেগুলো আপনি খুব সহজেই এখান থেকে খেলে নিতে পারবেন। তো ওভারঅল আমার কাছে ভালোই লেগেছে এটার ইউআই ইন্টারফেস। নোকিয়ার যে নিজস্ব অপারেটিং সিস্টেম কাই অপারেটিং সিস্টেমটা আমার কাছে ভালোই লেগেছে, যেহেতু অ্যান্ড্রয়েড অ্যাপসগুলো সাপোর্ট করে। তো আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। এখন আপনি চাইলে এই ফোনটি কিনে ব্যবহার করতে পারেন।